এগুলো হলো সমুদ্রের ৭টি সবচেয়ে অদ্ভুত এবং দীর্ঘজীব যাদের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। নম্বর ১, জায়ান্ট স্টিংরে। এটি সমুদ্রের অন্যতম বৃহত্তম প্রাণীদের মধ্যে একটি। এই স্টিংরে প্রায় ১৬ ফুট লম্বা এবং ১২০০ পাউন্ড পর্যন্ত হতে পারে। এর চওড়া সমতল শরীর এবং দীর্ঘ লেজ এটিকে অনন্য করে তুলেছে। স্টিংরের লেজে প্রায়শই কাঁটা থাকে যা তাকে শিকারীদের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। এটি নদীর সিস্টেম এবং উপকূলীয় জলে পাওয়া যায়, তবে সাধারণত মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই প্রাণী গভীর সমুদ্রে থাকতে পছন্দ করে, যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারে না। নম্বর ২, ক্রোনোসরাস। এটি একটি প্রাগৈতিহাসিক সামুদ্রিক সরীসৃপ ছিল যা প্রায় ৩০ থেকে ৪০ ফুট লম্বা হতে পারত। এর নাম গ্রিক পুরাণের দেবতা ক্রেনোসের নামে রাখা হয়েছে, যিনি তার শক্তি ও আকারের জন্য পরিচিত ছিলেন। ক্রেনোসরাসের দেহ ছিল অত্যন্ত শক্তিশালী এবং এর দাঁত এটিকে এক শিকারী বানাতো। ধারণা করা হয় এটি গভীর সমুদ্রে বড় মাছ, স্কুইড এবং অন্যান্য সামুদ্রিক সরীসৃপ শিকার করত। এর বিশাল দেহ এবং পেশিবহুল গঠন এটিকে সমুদ্রের শীর্ষ শিকারী বানিয়েছিল, যা এক প্রকার সমুদ্রের শাসকের মতো ছিল। নম্বর ৩, মেগামাউথ শার্ক। এটি এমন এক বিরল শার্ক যাকে খুব কমই দেখা গেছে। এর বিশাল গহ্বরের মতো মুখের কারণে এর এই নামকরণ করা হয়েছে, যা অন্যান্য হাঙ্গরের চেয়ে একেবারেই আলাদা। প্রথমবার ১৯৭৬ সালে মেগামাউথ শার্ক আবিষ্কৃত হয় এবং এখন পর্যন্ত এর খুব কমবারই দর্শন মিলেছে। এটি গভীর সমুদ্রে বাস করে এবং বিশাল মুখ দিয়ে ফিল্টার করে প্ল্যাঙ্কটন এবং ছোট সামুদ্রিক প্রাণী খায়। এর মুখ প্রায় ৪ ফুট পর্যন্ত খুলতে পারে, যা এটিকে অন্যান্য হাঙ্গরদের থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছে। নম্বর ৪, ভ্যাম্পায়ার স্কুইড। এর নাম শুনেই এর ভয়ঙ্কর চেহারার কল্পনা করা যায়, কিন্তু এটি ততটা ভয়ানক নয় যতটা এর নাম শোনালে মনে হয়। এর লাল চোখ এবং জেট ব্ল্যাক দেহ এটিকে সমুদ্রের গভীরে অনন্য করে তুলেছে। ভ্যাম্পায়ার স্কুইডের দেহের নিচে আলো নিঃসরণকারী অঙ্গ থাকে, যা অন্ধকার পানির নিচে আলো ছড়াতে পারে। এটি সমুদ্রের ৩০০০ ফুট গভীরে পাওয়া যায়। এরা প্রাণী ও জৈব পদার্থ খেয়ে বেঁচে থাকে। এটির অভিযোজন ক্ষমতা এবং গভীর সমুদ্রের জীবনযাত্রা এটিকে খুবই বিশেষ করে তুলেছে। নম্বর ৫, হ্যাগফিশ। এটি বিশ্বের অন্যতম অদ্ভুত এবং আদিম প্রাণীদের মধ্যে একটি। হ্যাগফিশ দেখতে লম্বা এবং সরীসৃপের মতো, যা সমুদ্রের তলদেশে বাস করে। এর সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হলো এর কাদার মতো শ্লেষ্মা উৎপন্ন করার ক্ষমতা। যখন এটি এর সম্মুখীন হয় তখন এটি প্রচুর পরিমাণে পিচ্ছিল পদার্থ নিঃসরণ করে, যা শিকারীদের থেকে এটি রক্ষা করতে সাহায্য করে। এই আত্মরক্ষামূলক কৌশল এটিকে খুব বিশেষ করে তুলেছে। অনেক সময় হ্যাগফিশকে জীবন্ত জীবাশ্ম বলা হয়, কারণ এটি প্রায় ৩০০ মিলিয়ন বছর ধরে পৃথিবীতে টিকে আছে। নম্বর ৬, জাপানিজ স্পাইডার ক্র্যাব। এর নামকরণ করা হয়েছে এর লম্বা এবং মাকড়সার মতো পায়ের জন্য। এর পা ১২ ফুট পর্যন্ত লম্বা হতে পারে, যা এটিকে পৃথিবীর বৃহত্তম অর্থপডদের মধ্যে একটি করে তোলে, অর্থাৎ এর গঠন শামুক এবং কাঁকড়া ইত্যাদির মতো। এটি সমুদ্রের ১০০০ ফুট গভীরে পাওয়া যায়। যদিও এটি দেখতে কিছুটা ভয়ঙ্কর, তবে এটি মূলত প্রাণী খেয়ে বেঁচে থাকে। এর বিশাল আকৃতি এবং অদ্ভুত চেহারা এটিকে সামুদ্রিক প্রাণীদের মধ্যে বিশেষ পরিচিতি দিয়েছে। নম্বর ৭, ডানক্লিওস্টিয়াস। এটি আরেকটি প্রাগৈতিহাসিক সামুদ্রিক প্রাণী যা প্রায় ৩৫০ মিলিয়ন বছর আগে সমুদ্রে বাস করত। এটি একটি সাঁজোয়া মাছ ছিল, যার দৈর্ঘ্য ৩০ ফুট পর্যন্ত হতে পারত। এর সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য ছিল এর শক্তিশালী চোয়াল, যা দাঁতের পরিবর্তে শেল আকৃতির প্লেট দ্বারা গঠিত ছিল। এটি তার সময়ের সবচেয়ে বড় শিকারীদের মধ্যে একটি ছিল এবং এর কামড়ের শক্তি ২০০ পাউন্ড প্রতি বর্গ ইঞ্চিরও বেশি ছিল, যা সহজেই এর শিকারের চূর্ণ করে ফেলতে পারত।